ইচ এবং এভরিকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। অনেকেই আছে যারা এদেরকে ব্যবহার করতে গিয়ে ভুল করে ফেলে, তাই আজকে আমি খুব সহজে এদের ব্যবহার শিখিয়ে দেব, যাতে আর ভুল না হয়। এগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। ইচ এবং এভরিকে ইংরেজিতে একটি গোষ্ঠীর পৃথক সদস্যদের বোঝাতে ব্যবহৃত হয়। ধরে নেওয়া যাক একটা গ্রুপ বা দল আছে, সেই দলের প্রত্যেককে বোঝাতে ইচ এবং এভরিকে ব্যবহার করা হয়। ইচ ইচ মানে প্রতিটি। ইচ বলতে আলাদা আলাদা আইটেম বা গোষ্ঠীর লোকেদের বোঝায়, তাদের একে একে বিবেচনা করে। বাক্যে দলের প্রতিটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে জোর দিতে ইচকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার: ইচ প্লাস সিঙ্গুলার নাউন। বাক্যে ইচকে ব্যবহার করলে তারপর সিঙ্গুলার নাউনকে ব্যবহার করা হয়। আবার ইচ অফ থাকলে তারপর প্লুরাল নাউনকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: ইচ অফ প্লাস প্লুরাল নাউন। এক্সাম্পলস: প্রতিটি ছাত্রের একটি অনন্য আইডি আছে। ইচ স্টুডেন্ট হ্যাজ এ ইউনিক আইডি। ইচ স্টুডেন্ট হ্যাজ এ ইউনিক আইডি। এই বাক্যে ইচকে ব্যবহার করা হয়েছে, তারপর সিঙ্গুলার নাউন স্টুডেন্টকে ব্যবহার করা হয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক: প্রতিটি আপেল পাকা। ইচ অফ দ্য অ্যাপেলস ইজ রাইপ। ইচ অফ দ্য অ্যাপেলস ইজ রাইপ। এই বাক্যে ইচ অফকে ব্যবহার করা হয়েছে এবং তারপর প্লুরাল নাউন অ্যাপেলসকে ব্যবহার করা হয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক: আমি প্রতিটি শিশুকে একটি বেলুন দিয়েছি। I gave each child a balloon. I gave each child a balloon. Every মানে প্রত্যেক। এভরি একটি গোষ্ঠীর সমস্ত বস্তু বা ব্যক্তিদের সামগ্রিকভাবে বোঝায়। এটি ব্যবহার করা হয় যখন আপনি একটি গ্রুপের সকল সদস্যকে সম্মিলিতভাবে বিবেচনা করতে চান। সেন্টেন্স স্ট্রাকচার: এভরি প্লাস সিঙ্গুলার নাউন। ফর এক্সাম্পল, ক্লাসের প্রত্যেক ছাত্র পরীক্ষায় পাশ করেছে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস পাসড দ্য এক্সাম। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস পাসড দ্য এক্সাম। সে প্রতিদিন জিমে যায়। শি গোজ টু দ্য জিম এভরি ডে। শি গোজ টু দ্য জিম এভরি ডে। পার্কিং লটে প্রত্যেকটি গাড়ি পরীক্ষা করা হয়েছে। এভরি কার ইন দ্য পার্কিং লট ওয়াজ চেকড। Every car in the parking lot was checked. Difference between each and every. Each এবং everyর মধ্যে পার্থক্য কি? Each বস্তু বা ব্যক্তির ওপর আলাদা আলাদা করে আরও বেশি ফোকাস করে। Every সামগ্রিকভাবে গ্রুপের ওপর ফোকাস করে। উদাহরণ দেখা যাক: ছাত্রদের প্রত্যেকে একটি বই পেয়েছিল। তো এই বাক্যটির ইংরেজি হবে: Each of the students received a book. Each of the students received a book. এখানে ইচের পরে অফ প্লাস প্লুরাল নাউনকে বসানো হয়েছে, মানে সেন্টেন্স স্ট্রাকচার হবে ইচ প্লাস অফ প্লাস প্লুরাল নাউন। এভরি প্রত্যেক ছাত্র একটি বই পেয়েছিল। এভরি স্টুডেন্ট রিসিভড এ বুক। এভরি স্টুডেন্ট রিসিভড এ বুক। এখানে এভরির পরে সাবজেক্ট কিন্তু প্লুরাল হলো না, সিঙ্গুলার সাবজেক্টকেই বসানো হলো। এখানে সাবজেক্ট হলো স্টুডেন্ট। তাহলে আমরা শিখলাম বাক্যে কিভাবে ইচ এবং এভরিকে ব্যবহার করা হয়। আশা করি আমি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। আবার দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।